নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে, কিছুটা রেসপন্স করছেন, তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বৃহস্পতিবারই লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। অন্যদিকে খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে ফ্লাইটের ব্যবস্থা করা গেলে জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর আগেই খালেদা জিয়াকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রওনা হতে পারেন চিকিৎসক দল। আর এই দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী। জুবাইদা রহমান আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে মাহদি লেখেন, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি বৃহস্পতিবার দেশের উদ্দেশ্যে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে তার আগে যদি ফ্লাইট ব্যবস্থা করা যায়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এরই মধ্যে ঢাকায় এসেছেন। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সানজিদা ইসলাম, কালবেলা।